আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া রনিস নিহঙ্গিরি কেন রনি দেশ। আজকে আমরা এন টু জেলপির নাটা এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসের 27তম পর্বে চলে আসছি আলহামদুলিল্লাহ। এবং এই 27তম পর্বে এসে আমাদের টপিক হচ্ছে আপনার গৈনো ইয়োনা বুম্পো, মানে একটা শব্দের মতো ব্যাকরণ। জাস্ট একটা শব্দ একটা বাক্যের মাঝে বসাইলেই এরকম একটা অর্থ আসে, এরকম কিছু গ্রামার নিয়ে আলোচনা করব। তো টোটাল এই গ্রামার আপনার 8টা 9টার মতো আছে। তো প্রথম পর্বে আমরা 4টা এবং পরের পর্বে বাকিগুলো আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো আমাদের প্রথম গ্রামারটা হচ্ছে গাচি। তো এই গাচি শব্দটার সাথে আমরা অনেকে পরিচিত, জাপানে যারা আছেন। গাচি মানে হচ্ছে ইয়োকো নানি নানি নারু বা ইয়োকো নানি নানি সুরু, মানে কোনো একটা নেগেটিভ কাজ বা কিছু একটা আপনি প্রায়ই করে থাকেন, এরকমটা মানে প্রায়ই হয়। ধরেন আপনি প্রায় ফাস্টফুড খেয়ে ফেলেন, বা প্রায় কি আপনি নেবও করেন, মানে ঘুম থেকে লেট করে ওঠেন, প্রায় কি আপনি স্কুল মিস হয়, এইরকম নেগেটিভ কিছু কথা যখন আপনারা বলতে যাবেন যে দৈনন্দিন জীবনে আপনি কি এটা প্রায়ই বা এটা করার ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি পরিমাণ, ওইরকম ক্ষেত্রে কি আমরা এই বার্বের স্টিম অংশ প্লাস গাছিটা ব্যবহার করবো। কেমন? তো আমরা কিছু এক্সাম্পল দেখি। ইসোগাশি মাইনিচিও অকুত্তেরু তো থাইসেৎসু না হিতোয়ে খানসা নো কিমোচিও ওয়াসরে গাচিদা। বলতেছে আপনি যখন ব্যস্ত বিজি একটা দৈনন্দিন জীবন আপনি পার করবেন, তখন কি আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে যে আপনার খানসা, তাদের প্রতি যে আপনার একটা ফিলিংস, ভালোবাসা বা একটা ধন্যবাদের একটা ফিলিংস, ওইটা কি আপনি প্রায় কি ভুলে যান। ওয়াসুরে গেছি মানে কি এটা কি প্রায় ভুলে যাওয়ার যে ওইটা কি প্রবণতাটা আপনার মধ্যে বেশি। তারপরে দেখি খারেওয়া খদমনো করো কারা খারাদাগা সুয়োকু গাক্কোমো ইয়াসুমিগাচিদা দুঃখিত ইয়োয়াকু, মানে বলতেছে ছেলেটাকে ছোটবেলা থেকেই কি আপনার তার বডি ফিটনেস বা স্বাস্থ্য কি আপনার তার বডি কি অনেক দুর্বল, এবং প্রায় কি গাক্কোমো ইয়াসুমি গাচিদা, প্রায় কি সে ম্যাক্সিমাম টাইমে সে স্কুল মিস করে বা স্কুল ফাঁকি দেয়, এরকম বোঝাচ্ছে আর কি। আরেকটা দেখি হিতোরি ইগুরাশিও হাজুমেরু তো, বলতেছি আপনি যদি একা জীবন যাপন করা শুরু করেন, তাহলে কি ইয়াসাইগা ফুসোকো শিতেতে এইয়োনো বারান্সোগা খাতাইয়োরি গাছেরি নাড়ু। বলতেছে আপনার ইয়াসাই মানে ভেজিটেবল কম খাওয়ার কারণে কি আপনার যে বডির মধ্যে যে এনার্জির যে ব্যালেন্সটা, ওইটা কি আপনার খাতাইয়োরি গাছিদা, মানে ওইটা মানে আস্তে আস্তে কি কমে যায়, এরকম কিছু একটা মিন করে, বা আপনি ব্যালেন্স করতে পারেন না, এরকম কিছু একটা বোঝায়। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি নানি নানি ফই। তো নানি নানি ফইটা জাপানে অনেকে আমরা ইউজ করি যারা আছি। এটা হচ্ছে দুইটা অর্থ হয় এটার। একটা হচ্ছে ইয়োকো নানি নানি নারু, দুঃখিত এখানে এটা ভুল হয়েছে। একটা হচ্ছে কি ওইরকম না, বাট ওইরকম একটা ফিল আসে। ধরেন কি প্রথম অর্থটা এরকম যে ধরেন একটা মানুষ থাকে না, আমাদের মধ্যে অনেকে মেয়েরা একটু অ্যাডাল্ট হওয়ার পরে কি তারা একটু বাচ্চাদের মতো আচরণ করে না, একটু নেকামো টাইপের। তো ওই রকম টাইপের, মানে সে আসলে বাচ্চা না, কিন্তু বাচ্চাদের মতো আচরণ করতেছে, খোদমপ্পই এরকম ওয়ার্ডের সাথে কি ব্যবহার করা হয়। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা অর্থ হচ্ছে প্রায় একটা জিনিস করে ফেলা, মানে সহজে এই জিনিসটা হয়ে যায়, যেরকম একটা মানুষ সহজে রাগান্বিত হয়ে যায় বা সহজে ভুলে যায়, এরকম ক্ষেত্রে আমরা এই পইটা ব্যবহার করব। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। কারেওয়া মো 30歳なのに話し方や態度が子供っぽくて周りを困らせてる। বলতেছে কি যে ওই ছেলেটাকে 30 বছর হওয়া সত্ত্বেও কি সে তার কথা এবং তার অ্যাটিটিউড কি বাচ্চাদের মতো হয়, কি আশেপাশের মানুষদেরকে কি মাওয়ারিও ক্ষমার আসতে, মানে তাদেরকে কি বিপদে ফেলে দেওয়া বা একটা উদ্বিগ্নতে ফেলে দেওয়া, এরকম কিছু একটাতে বোঝাচ্ছে। পরবর্তীটা দেখি সুকুশি নেতসুপই খানজি গা সুরু নদে, মানে সুকুশি নেতসুপই মানে একটু জ্বর জ্বর ভাব হচ্ছে, মানে ফুল জ্বর আসে নাই বাট একটু জ্বর জ্বর ভাব হচ্ছে এরকম। নদে কিওবা হায়াকু নেরুকতনি সীমাস, কেউকে আজকে কি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব বা ঘুমিয়ে যাব, এই জিনিসটা করব, এরকম বোঝাচ্ছে। তারপর দেখি অতাশি অমুকাশি কারা আকিপ্পই সেই কাকুদে নানিও ইয়াত্তেমো চো সুজুকি শিনাই নগা নায়ামিদা, মানে আকিপ্পই মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া, মানে সে প্রায় খুব সহজে হাল ছেড়ে দেয়, এরকমটা বোঝাচ্ছে। আকিরামে মাছের মতো, আকি মাছ আকিতে কুরু আকি মাছের মতো অর্থ আসকে আর কি, যে সে কি প্রায় সে খুব সহজে যে কোনো কিছু হাল ছেড়ে দেয়, যার কারণে কি সে কোনো কিছু করলেও কি একটা লং টাইম সে অবিরত এই কাজটা লং টাইম কন্টিনিউ করতে পারে না, যার কারণে এই জিনিসটা নিয়ে সে উদ্বিগ্ন, এটাই বোঝাচ্ছে। তো আমরা পরবর্তী গ্রামারটা যদি দেখি গে নানি নানি গে, এটা হচ্ছে আমরা এম4 লেভেলে পড়ছি না, কোনো কিছু দেখে কোনো কিছু একটা নিজের মধ্যে ফিল করা, বা ধরেন একটা মানুষ হাইটে যাইতেছে, তারে দেখতেন সে খুব
মুখে দেখে ভাবতেছেন কি সে খুব খুশি, এরকম কোনো কিছু দেখে নানি নানি বার্বের স্টিম অংশ বা কিছু একটা সো দেশটা ব্যবহার করছিলাম না, ওইটারই জাস্ট এই গেটা আমরা ব্যবহার করবো আরেকটু অন্যভাবে বলার ক্ষেত্রে। তো এই গেটা আমরা নিজের ক্ষেত্রে ব্যবহার করবো না, জাস্ট যখন অন্য কোনো কিছু একটা দেখে বুঝবো যে সে তাকে দেখে মনে হচ্ছে খানাসি দুঃখ আপসেট বা দেখে মনে হচ্ছে খুশি, সেই ক্ষেত্রে আমরা এই গেটা ব্যবহার করবো। কিছু এক্সাম্পল দেখি। সেম্পাই ওয়া নানিকা ই থাগেনি খুচিরা ও মিতেইতা গা কেক্যাকু নানি মো ইউয়াজুনি থাচি সত্তা। মানে কি বলতেছে, সেম্পাই কি আপনার সেম্পাই বা সিনিয়রে মানে কিছু একটা এরকম দেখে মনে হচ্ছে সে একটা কিছু একটা বলতে চায়, কিন্তু কেক্যাকু কি আফটার অল অবশেষে সে কি কোনো কিছু না বলে থাচি সত্তা মানে কি দাঁড়িয়ে সে চলে গেছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তারপরে দেখি গোকাকোষ্টা কোদোমো তাচি ওয়া মানে যারা যারা পাশ করেছে বাচ্চাদের কি মিন্না জিমাঙ্গেনি জীবন সেই সেকিহিও ওয়ানি মিসেতে এটা মানে জিমাঙ্গে মানে হচ্ছে মানে নিজের মধ্যে একটা প্রাউড ফিল করা। প্রাউড বলতে একটু কিরকম অহংকারের মতো আর কি, মানে থাকে না যে ধরেন পাশ করছে, পাশ করে ওই রেজাল্ট শিট নিয়ে সে ধরেন সবগুলো সাবজেক্টে এ প্লাস পাইছে, পাই মার কাছে নিয়ে যেতে দেখো দেখো আমি কি পাইছি, আমি এ প্লাস পাইছি, এরকম থাকে না, মানে এরকম ভাবে নিয়ে যাইতেছে। এটাই বোঝাচ্ছে যে জিমাঙ্গেনি, তাকে দেখে মনে হচ্ছে সে কি খুব অহংকার বা প্রাউডলি সে তার রেজাল্ট শিটটা মা বাবার কাছে নিয়ে যাচ্ছে। তো এই ছিল এই গ্রামারের অর্থ আর কি। তো পরবর্তী গ্রামারটা হচ্ছে গিমি। তো এই গিমিটা হচ্ছে সুকুশি সোয়োনা খানজিরো খানজিগে শুরু, মানে পুরোপুরি এরকম হয় না। ধরেন আপনার এখনো ঠান্ডা লাগে নাই, কিন্তু জাস্ট একটু নাক দিয়ে অল্প একটু পানি পড়তেছে, মানে ঠান্ডা লাগবে লাগবে এরকম একটা ভাব। ধরেন ঠান্ডা লাগলে 100%, আপনার জাস্ট 20%-এর মতো একটা ঠান্ডার মতো একটা ভাব আসছে আপনার মধ্যে, নিজের মধ্যে একটু পানি পড়তেছে নাক দিয়ে, এরকম একটা যে অবস্থা, এটাকে কি আমরা এই গিমিটা ব্যবহার করব। তো এক্সাম্পলটা দেখি। 最近は残業が多くて疲れ気味なので、今週末は家でゆっくり休みたいです। মানে বলতেছে সাম্প্রতিক সময়ে কি সে কি ওভার টাইম বেশি হওয়ার কারণে কি সুকারে গিমি মানে একটু টায়ার্ড হবে এরকম একটা অবস্থা, মানে একটু ক্লান্ত হয়ে যাচ্ছে এরকম একটা বোঝাচ্ছে। মানে ফুল টায়ার্ড হয় না, বাট একটু ক্লান্ত, ধরেন বললাম কি যে 20%-এর মতো ক্লান্ত হয়েছে, এরকম একটা নিউয়ান্স বা ভাব আসে আর কি। তারপর দেখি খিঞ্চো নো সেই দে সুকোশি ইকি খিরে গিমিদাত্তাগা, বলতেছে সে কি বেশি আপনার অতিরিক্ত নার্ভাস হওয়ার কারণে কি ইকিগা খিরে, ইকি মানে হচ্ছে নিঃশ্বাস, খিরে মাস মানে কি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়া, মানে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু শিংকোকু কিও সীতারা ওচি সুইতা মানে কি গভীরভাবে এরকম যখন নিঃশ্বাস নিছে তখন কি আপনার অচিসুইতে কিনা মানে সে কি কন্ট্রোল হয়ে আসছে, এরকম কিছু একটা মানে ওই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসছে, এরকমটা বোঝাতে চাচ্ছে। তো এই ছিল আমাদের 4টা গ্রামার। এখন আমরা এই 4টা গ্রামার দ্বারা জেলপিটিতে কিভাবে প্রশ্ন হইতে পারে, কিভাবে জেলপিটিতে এই গ্রামারগুলো দ্বারা প্রশ্ন আসে, এইগুলো একটু দেখি। দেখেন, খানুজো বা থানুশি দেশ নি হানা উতায় ও উতাই নাগারা ইউশুকুনো জুম্বি অস্থির। হানাউতা মানে আমরা থাকি না মানে এরকম নাক দিয়ে গান গাওয়ার মতো থাকে না, এরকম আর কি হানাউতা বলে। যে কি মেয়েটা হচ্ছে কি থানুশি মানে থেকে তাকে দেখে মনে হচ্ছে সে কি থানুশি লুকিং, মানে এরকম যে সে খুব উৎফুল্ল হয়ে ভাবে কি সে নাক দিয়ে গান গাইতে গাইতে কি সে ইউশুকু বা সন্ধ্যার খাবার কি তৈরি করতেছে। তাহলে কি কাউকে দেখে কোনো কিছু মনে হওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম, নানি নানি সোদেশ। তো এই N2 লেভেলে এই সোদেশের পরিবর্তে আমরা গেটা ব্যবহার করতাম, ঠিক না। থানুশি গে নি হানা উতা ও উতাই নাগারা ইউশুকুনো জম্বিও শিতেরু, আমরা এইভাবে ব্যবহার করব। তো আমরা তারপরে দেখি সাইকিন ছোট্ট ফুতুরি দেশ নানদে, মানে সাম্প্রতিক সময় কি সে একটু কি ফুতুরি গিমি মানে সে একটু কি বলে মোটা হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি শুরু হয়েছে। নাদের ইয়োরু ওসুকুমাদেনি গোহামো থাবেরো নোবা হিকায়ের ইয়োনি স্তেমাস। হিকায়েরু মানে হচ্ছে একটা জিনিসটা কমিয়ে ফেলা, মানে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা, যে কি সে রাত্রে কি গভীর রাত পর্যন্ত ভাত খাওয়াটাকে একটা কমিয়ে ফেলতেছে। তাহলে কি সে এখনো কিন্তু 100% মোটা হয় না, জাস্ট মোটা হবে এরকম একটা অবস্থা। তো ওই রকম পরিস্থিতিতে আমরা কি গিমিটা ব্যবহার করতাম, ঠিক না। যে গিমি মানে হচ্ছে কি কোনো কিছু একটা হবে এরকম একটা অবস্থা। তাহলে এখানে সঠিক উত্তর হবে এই গিমি বা সি নাম্বার। হ্যাঁ, তারপর দেখি ফুইওয়া খুকিগা খানসোস্তেরু নদে, মানে বলতেছে কি আপনার শীতকালে বাতাসের আর্দ্রতা থেকে একটু মানে গরম আর্দ্রতা বা শুকনো আর্দ্রতা হওয়ার কারণে কি তাই খাজে ও হিতে থাইচো ও খুজুশি দেশ নি নারু, বলতেছে কি আপনার ঠান্ডা লেগে বাতাসের কি আর্দ্রতা গরম হওয়ার কারণে কি আপনার হচ্ছে ঠান্ডা লেগে কি
থাইচোগা শরীর খারাপ হওয়াটা কি ডেশ ডেশ নিনারু, তাহলে কি নি কুজোশি গাছি নিনারু মানে কি প্রায়ই কি খুব বেশিরভাগই কি এরকম আপনার হয় বা তার খুব সহজেই এরকম শরীর কুজোশি পই, একটু দাঁড়ান, হ্যাঁ এটা হবে সঠিক উত্তর হবে এই গাছি, মানে কি প্রায়ই কি আপনার খুব বেশি পরিমাণে আপনার শরীর অসুস্থ হয়ে যাওয়ার বা সম্ভাবনাটা থাকে এরকম বোঝায়। তারপর দেখি কোন শিরোই ডেশ ডেশ খোতো ওয়া দন্না ফুকুনিমো আওয়াসে ইয়াসুনোদে ওকিনি হাইত্তা, বলতেছে এই সাদা টাইপের আপনার কোটটা কি আপনার যে কোনো ধরনের দন্না ফুকুনিমো আওয়াসের মানে যে কোনো কাপড়ের সাথে কম্বিনেশন করাটা সহজ, যার কারণে কি কিনি হাইত্তা মানে তার মনে ধরেছে বা পছন্দ হয়েছে। তাহলে এরকম সাদা মতো এরকম বোঝাতে কি আমরা কি ব্যবহার করতাম যে ফই খদমপই মানে বাচ্চাদের মতো, মানে টোটালি বাচ্চা না এখানে, মানে সম্পূর্ণরূপে হোয়াইট না সাদা না কিন্তু সাদার মতো এরকম কি সাদার মতো দেখতে মনে হয় এরকম বোঝাচ্ছে। তো যার কারণে আমরা এখানে ফইটা ব্যবহার করব। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আমাদের আজকের আলোচনা। তো পরবর্তীতে হয়তো বা আমাদের 28 নম্বর পর্বে আমরা এটার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো। আমাদের আর 2টা পর্বের মধ্যে আমাদের এন্ট্রো পুরো কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা এর আগের ভিডিওগুলো এখনো দেখেন না তারা চাইলে আমাদের প্লেলিস্ট থেকে টিকটক, ফেসবুক এবং কি ইউটিউব থেকে দেখে আসতে পারেন। তো পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম।